আচ্ছা, উনি যেভাবেই ওদের নির্বাচন নিয়ে আমরা কথা বলতে চাই না। হয়তো হাসিনার কাছ থেকে তারা প্রেসক্রিপশন পেয়েছে, হাসিনার রোল মডেল হিসেবে তারা গ্রহণ করেছে, সেইভাবে নির্বাচন করে থাকতেও পারে। কারণ আমরা যারা হেরে গেছে বিরোধী দল, মমতা ব্যানার্জির দল, তাদের কথাবার্তাও আমরা শুনেছি উচ্চবাচ্য। যাই হোক, নির্বাচন ওদেরটা হয়ে গেছে, ওদের মাথা ব্যথা, আমাদের সেটা না। কিন্তু তার কাছ থেকে এই ধরনের মন্তব্য কখনোই আমরা আশা করব না এবং গ্রহণও করব না। সে একটা দেশ সম্পর্কে বলে যে এই সরকার অবৈধ ছিল, হাসিনাকে তারা এয়ারপোর্টে পাঠিয়ে দিবে, তারপর সীমান্তে কাঁটাতারের বেড়া দিবে, ইত্যাদি ইত্যাদি অনেক কিছুই বলছে। ওদের মসজিদ ভাঙছে, বাঙালি খেদাবে ওখান থেকে, তো অনেক কিছুই একটার পর একটা করছে এবং সে করেই যাচ্ছে, করবে। ও যে করে যাবে এটা হচ্ছে এখন না বললেও চলে না, আবার বলতে হবে। সেটা হচ্ছে সে আসলে এই কেন্দ্রীয় নেতা হওয়ার মতো কিন্তু ম্যাটেরিয়াল না। সে জাতীয় পর্যায়ের একটা নেতা হওয়ার যোগ্যতা, সেই ম্যাটেরিয়াল সে না। তো যা হোক, যেভাবেই হোক সে হয়ে গেছে। তো এটা ওদের দায়িত্ব, ওদের স্ট্যান্ডার্ড, ইট শোজ দেয়ার স্ট্যান্ডার্ড। ভারত লার্জেস্ট ডেমোক্রেটিক একটা কান্ট্রি বলে, লার্জেস্ট, বাট ডেমোক্রেসি কি আসলে আছে ওদের? তারপর ওরা আরেকটা বলে ভারত অসাম্প্রদায়িক। অসাম্প্রদায়িক দেশ যদি থাকে কোথাও, সেটা বাংলাদেশ। ইভেন ইউরোপেও রেসিজম আছে, হ্যাঁ, অনেক কান্ট্রিতে খুব বেশি রকম আছে। আচ্ছা, ইউরোপ নিয়ে সমালোচনার এখন দরকার নাই, বাট ভারত অসাম্প্রদায়িক দেশ হিসেবে ক্লেম করে, এটা 100% মিথ্যা। হয়তো ছিল আজ থেকে 40 বছর আগে, কথা আজ থেকে 40 বছর আগে হয়তো ছিল, বাট ইদানিংকালে নাই। এটা 100% মিথ্যা। ডেমোক্রেসি ওদের দেশে আছে, এটাও মিথ্যা। ওদের দেশে ন্যায় বিচার আছে, এটাও মিথ্যা। কারণ আমরা ফেলানির বিচারটা পাইনি ওদের কাছ থেকে, সুবিচারটা পাইনি। সো ওদের আদালতও মিথ্যা। এটা ওরা যে আসলে কোন একটা অসভ্য জগতে বাস করছে, এই শুভেন্দু অধিকারীরা বিশেষ করে, আমি ভারতের জনগণকে বলবো না, জনগণ, মানুষ পৃথিবীর সব দেশেই সাধারণ জনগণ কিন্তু নিরীহ, তারা শান্তি চায়। আমিও চাই ভারতের সাধারণ জনগণ, ওদের জনগণের মান উন্নয়ন হোক, জীবনযাত্রার মান উন্নয়ন হোক, এবং তারা ভালো থাকুক, শান্তিতে থাকুক, আমিও চাই। কিন্তু সমস্যা হচ্ছে এই পলিটিক্যাল লিডারদের নিয়ে। বিভিন্ন দেশে এই যে যারা রাষ্ট্র চালায়, রাষ্ট্রযন্ত্রে যারা বসে, এরাই হচ্ছে সমস্যা। এরাই হচ্ছে যত রকমের দুষ্টামি, নষ্টামি এরাই করে। তো আমরা কখনো কিন্তু ভারত নিয়ে খুব একটা আমরা মাথা ব্যথা দেখাই না, বা গায়ে পড়ে ওদের সাথে ঝগড়া করতে চাই না। ডক্টর ইউনূস ইন্টারিম গভর্নমেন্ট প্রধান হিসেবে আসার পর থেকে ওদের যত জ্বালা আমরা দেখেছি, ইউটিউবে, পশ্চিমবঙ্গের বিভিন্ন মিডিয়াতে, ইভেন অন্যান্য দিল্লির অন্যান্য সেন্ট্রাল মিডিয়াগুলোতে যত রকম মিথ্যা প্রোপাগান্ডা, এবং বাংলাদেশ নাকি মাইনরিটির উপর খুব অ্যাটাক করছে, ঘরবাড়ি জ্বালাও পোড়া করছে, এরা ফলস ভিডিও বানিয়ে তারা অনেক প্রচার, অনেক চেষ্টা করেছে, প্রায় 1-1.5 বছর পুরাই চেষ্টা করে গেছে। কিন্তু ইন্টারন্যাশনাল কমিউনিটি সেটা দেখতে পেয়েছে, যে ফ্যাক্ট চেক দিয়ে এরা দেখতে পেয়েছে এটা মিথ্যা। সো তারা হালে পানি পায় নাই। ইন্টারন্যাশনাল কমিউনিটিকে কোনোভাবেই তারা প্রমাণ দিতে পারে নাই যে বাংলাদেশে মাইনরিটির উপর কোনো রকম অত্যাচার হয়। সো এটা 100% মিথ্যা। পুরো বিশ্ব জানে যে বাংলাদেশে মাইনরিটির উপর কোনো আগেও হইতো না, এখনো হয় না। আমরা শান্তিপূর্ণভাবেই বসবাস করে আসছি। আমার নিজের জন্ম হিন্দু পাড়ায়, আমি দেখেছি আমরা সবসময় মিলেমিশে ছিলাম, আছি। এখন ওই পারে যত সব কিছু হয়, ওরা যে মসজিদ ভাঙছে, ওরা স্বপ্ন দেখে যে, প্রতি রাতে ওরা স্বপ্ন দেখে যে মসজিদের নিচে নাকি কোনো কালে মন্দির ছিল। ওরা খালি মন্দির খুঁজে স্বপ্নের মধ্যে, আর সকালে ওইটা মসজিদ ভাঙতে যায়। এই হচ্ছে ওদের নেচার। তো এরা যাদের ওদের সরকার, এই হিন্দুত্ববাদ সরকার, RSS, বিজেপি সরকার জনগণের জীবন মান উন্নয়ন করতে পারছে না, কিন্তু ওরা অন্য দেশের পিছনে আঙ্গুল দিচ্ছে। ওদের দেশে ঋণের জন্য কৃষক আত্মহত্যা করে, ওদের দেশের বস্তিতে থাকে মানুষ, মানে খুব নিচু জীবনযাত্রা তারা বেঁচে আছে। ওদের দেশের মানে টয়লেট নাই সাধারণ মানুষের। এগুলো আসলে বলতে খারাপ লাগে, কিন্তু কথাগুলো এসে যায় যখন ওরা এই দুষ্টামি আর নষ্টামি শুরু করে। আমি চেষ্টা করছি ভাষাটা আজকে ঠিক রাখার জন্য।
তো অন্য দেশকে নিয়ে আমরা কিন্তু সাধারণত ভদ্রতা বজায় কথা বলি, অন্য দেশকে নিয়ে আমরা কোনো গিল্লা গাইতে যাই না, কিন্তু ওরা যেভাবে করে এটা পুরা বিশ্ব দেখছে, আর আমাদের দেশও দেখছে, ওদের জনগণও দেখছে। ওদের যারা মোদির ফলোয়ার, মোদির সন্তান, মোদির দল, তারাই শুধু ওই তাল মিলায়, কিন্তু ওদের দেশে যারা সাধারণ মানুষ, শিক্ষিত স্কলার যারা আছে, ওদের দেশে যে সেনাবাহিনী আছে, তারাও কিন্তু বোঝে যে কোনটা ন্যায় আর কোনটা অন্যায়। কিন্তু বোঝে না শুধু এই পলিটিক্যাল শয়তানগুলা। আচ্ছা, সে তার কাছ থেকে এটা কোনোভাবেই কাম্য নয়, এটা খুব আপত্তিকর। সে যেটা যা যা বলেছে এই কয়েকদিনে, এ ব্যাপারে আমাদের সরকারের উচিত ছিল এটার প্রতিবাদ জানানো। আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ে উচিত ছিল প্রতিবাদ জানানোর। আমি দাবি করব আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় যেন এই মানে ডিপ্লোম্যাটিক্যালি প্রতিবাদ জানায় যে আরেক দেশ সম্পর্কে, আরেক দেশের সরকার সম্পর্কে এই ধরনের কথা এবং এই মাইনরিটি নিয়ে উস্কানি না দিতে। অথচ আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গে কি হচ্ছে ইলেকশনের পরে। মুসলমানদের ঘর বাড়ি পুড়িয়ে দিচ্ছে, হত্যা করছে, মারপিট করছে, মেয়েদের উপর অত্যাচার করছে। তো এই যে এইসব কি ওরা নিজেরা চোখে দেখে না? ওরা যারা করছে, ওরা কি মানে মাতাল হয়ে কাজগুলা করছে? ওদের কি একটুও সেন্স নাই? পুরা বিশ্ব যে দেখছে, পুরা বিশ্ব দেখছে এই যে কাজগুলো দেখছে। শুধু আমরা বাংলাদেশ থেকে পশ্চিমবাংলার মিডিয়াতে বা ইউটিউবে দেখছি তা না, পুরা বিশ্ব দেখছে। ওদের কি এইটুকু সেন্স নাই যে পুরা বিশ্বের সামনে তারা ল্যাংটা হয়ে যাচ্ছে? তারা প্রমাণিত হয়ে যাচ্ছে ভারত একটি সন্ত্রাসী রাষ্ট্র, বিজেপি একটি সন্ত্রাসী দল, একটি সন্ত্রাসী সংগঠন। এগুলো প্রমাণিত হয়ে যাচ্ছে এবং হয়েই আছে, বিশ্বের কাছে হয়েই আছে। পশ্চিমারা হয়তো বলতে আসে না ওদেরকে, বাট ওদের রেকর্ডে ওরা ঠিকই রেকর্ড করে নিচ্ছে এবং সবই জানে। তো এটা ওদের নিজেরা যদি ওদের নিজেদের ভালো না চায়, তাহলে বাকিরা কিভাবে চাইবে? অন্য দেশগুলা কিভাবে চাইবে? এই ভারতের সাথে এই যে আশেপাশে যে 8টা দেশ আছে, 8টা-9টা দেশ আছে, আফগানিস্তান সহ, কার ভালো সম্পর্ক আছে কেউ বলতে পারবে? একটা দেশেরও ভালো সম্পর্ক নাই। মালদ্বীপের আছে, নেপালের আছে, যাক এত সময় চলে যাবে এত কিছু বলতে গেলে। আচ্ছা, সে কিভাবে বলে যে সীমান্তে, আরে বাবা সীমান্তে তো কাঁটাতার আজকে থেকে না, 2 যুগ আগে থেকেই দিয়ে আসছো। সীমান্তে কাঁটাতারে ভয় দেখাচ্ছ নাকি? বাঙালি ভয় পায় না, বাংলাদেশিরা তোমার কাঁটাতারের ভয় পায় না। আচ্ছা, তোমার যদি এতই শখ, তুমি পার্বত্য চট্টগ্রামে কাঁটাতারে বেড়া দাও না কেন? কারণ ওখান দিয়ে তো শান্তি বাহিনী তোমার পাঠাইতে হবে এই দেশে, এবং পাঠিয়ে আসছো গত 50 বছর যাবৎ, সেই 74 সাল থেকে প্রায় 52 বছর যাবৎ পাঠাই আসছো। হিলট্যাক্সে, আমাদের হিলট্যাক্সে আনরেস্ট করে রেখেছে একমাত্র ওরা, এই ভারত। তো ও কাঁটাতারে বেড়া দিতে চায়? আসেন ভাই, আসেন আমার হিলট্যাক্সে চলেন, আমরা বসি, আমরা হিলট্যাক্সে আগে কাঁটাতারে বেড়া দেন, আর সব দিক দিয়ে দেবেন। অসভ্য একটা দেশ, পৃথিবীর একমাত্র দেশ যেখানে হাইয়েস্ট বর্ডার রেশিও অনুপাতে হাইয়েস্ট কাঁটাতারের বেড়া এখানে। এত আমরা তো একই, এই সাবকন্টিনেন্টে একই সমমন মানসিকতার এবং একই রেসের লোকজন। তো আমাদের মধ্যে এই বিভেদটা সৃষ্টি করেছে, কিন্তু এই ভালো সম্পর্কটা নষ্ট করেছে কিন্তু এই ভারতের এই আধিপত্যবাদী যারা হেজিমনিস্টিক অ্যাটিটিউড নিয়ে যে ইয়েগুলো সরকারগুলা চলে, এরাই মূলত এই কাজগুলা করেছে। এই অঞ্চলে শান্তি বিনষ্টের জন্য দায়ী সম্পূর্ণভাবে ভারত, একমাত্র দায়ী ভারত, আর অন্য কোনো রাষ্ট্র নয়। পাকিস্তানের সাথে তারা এই গত বছর 10ই মে তারা এই পাল্টা 7, 8, 9 মেতে তারাই করলো। পাকিস্তান ধৈর্যের সাথে 4th ডেতে গিয়ে সেটা তারা আত্মরক্ষার জন্য মোকাবেলা করেছে। মোকাবেলা করতে গিয়ে এমন ছেঁচা খাইছে যে বাপের নাম ভুলে গেছে। তো সেই ছেঁচা থেকে ওরা শিক্ষা হয় না, ওরা বাংলাদেশের সাথে লাগতে আসে। আসো বাবা, আসো, আসো না দেখি, মুখে হাম্পি তাম্পি না করে আসো, কাজে নামো। বাংলাদেশিরা ভয় পায় না। তুমি কয়টা রাফাইল নিয়ে আসবা? তোমার রাফাইল তো পড়বেই, প্লাস বর্ডার ক্রস করে বাংলাদেশ ওই পারে ঢুকে যাবে। তোমার জেলাগুলোকে মুক্ত স্বাধীন করে দিব আমরা, পশ্চিমবঙ্গকে, আসামকে, বেঙ্গলকে স্বাধীন করে দিব আমরা স্বাধীন করে দিব ইনশাল্লাহ। তোমাদের আমরা তো আগে বলি নাই যে তোমার দেশ নিয়ে মাথা ব্যথা, তোমার দেশ নিয়ে আমরা করতে চাই। নো, তুমি যখন বলছো বাংলাদেশ দখল করে নিবে, উস্কানি দিচ্ছ, তো বাপের বেটা হয়ে থাকলে আসো, আসো না কেন? হাম্বি তাম্বি মারো, আসো। ফাঁকা বলি না আউড়াইয়া, পরিবেশ দূষণ না কইরা তুমি আসো বাবা, আসো না, দেখো কিচ্ছু লাগবে না, আমাদের বিডিআরও লাগবে না, আমাদের গ্রামের জনগণ, বর্ডার এলাকার জনগণই তোমাদেরকে সাইজ করে দিবে। 5 কিলোমিটারও ঢুকতে পারবো না, ওখানেই কবর দিবে। তুমি একটা রাফাইল উড়াবা, হ্যাঁ 2-4টা বোম্বিং করতে পারবা না কেন? ওয়ারফিল্ডে
ওয়ার টাইমে সবাই কিছু না কিছু হিট করতে পারে, করবা, তারপরে কই যাবা, ওটা চিন্তা করছো? এরা কিন্তু ইন্ডিয়ান শয়তান পলিটিশিয়ান গুলা এটা বুঝে না। ওদের আর্ম ফোর্সেস কিন্তু 100-এ 100 বুঝে বাংলাদেশকে টাচ করলে ওদের নিজের রাষ্ট্রের অখণ্ডতাই চুরমার হয়ে যাবে। ওদের ডিফেন্স বুঝে, ওদের সেনাবাহিনী, নৌবাহিনী, ওদের এয়ারফোর্স বুঝে এটা, ওদের 3টা সেনাপ্রধান বুঝে, কিন্তু বুঝে না হচ্ছে যে পলিটিক্যাল শয়তানগুলা। এরা এগুলো রাইট আপ আসছে দর্শনের সোশ্যাল মিডিয়াতে, আজকেও একটা পড়ছি, আমি শেয়ারও করেছি। ওরা বুঝে, ওই 1% হচ্ছে 1% বুঝে, ওই 1% হচ্ছে ডিফেন্স ফোর্সেস, রিটায়ার্ড অ্যান্ড সার্ভিং, ওরা বুঝে, কিন্তু এই সাড়ে শয়তানগুলা বুঝে না। তো এটা আমি আর কিছু বলতে চাই না, শুধু এইটুকুই বলবো, শুভেন্দু বাবু তুমি আসো দাদা, আসো, চা নাস্তা খাওয়াবো, যদি পৌঁছতে পারো এই পর্যন্ত চা নাস্তা খাওয়াবো, অবশ্যই খাওয়াবো, তবে ফেরত যেতে পারবা না, এটা গ্যারান্টি দিচ্ছি। ইনশাল্লাহ এটা গ্যারান্টি দিচ্ছি, তোমার যে কটা ঢুকবে জীবিত ফিরবে না। আর ওই পারে কি হবে সেটার চিন্তা তুমি করে নাও, এটা আমি মুখ দিয়ে বলতে চাচ্ছি না। শুভেন্দু বাবুদের বোঝা উচিত, কারণ ওদের আর্মি, এয়ারফোর্স, নেভি কিন্তু বুঝে কি হবে, বুঝতে পারছে, টুকরা টুকরা করে দিবে, টুকরা টুকরা হয়ে যাবে। হ্যাঁ জি, আমি আপাতত এখানেই থামি। আর আমাদের বিজেপির কঠোর হওয়া উচিত, কঠোর হওয়া উচিত। একটা মন্তব্য নিয়ে তারপর আমি জনগণের কাছে যাবো। এই যে তারা কাঁটাতারের বেড়া দিবেন বলতেছেন, শুভেন্দু অধিকারী বলেছেন, এর আগে অমিত শাহ বলেছেন, বাংলাদেশ এবং ভারতের সীমান্তে যদি কাঁটাতারের বেড়া দেয় সেক্ষেত্রে বাংলাদেশের জন্য কি আসলে কোনো ধরনের চিন্তার কারণ হয়েছে কিনা? যদি তারা কাঁটাতারের বেড়া নির্মাণ করেন, একেবারে সীমান্ত এলাকা সিলগালা করে দেয়, সেক্ষেত্রে বাংলাদেশের কি কোনো সাফার করার কারণ হয়েছে? বাংলাদেশে তো সব দিক দিয়ে হিলট্যাক্স বাদে সব দিক দিয়েই তারা কাঁটাতার দিয়েছে অলমোস্ট, তো বাকি রেখেছে কি? আর বাকি যোগ দিলে কি হবে বাংলাদেশের? বাংলাদেশ তো অনেক ভালো থাকবে, বাংলাদেশ অনেক ভালো থাকবে। শুধু আমাদের সরকারগুলার, যখন যে সরকারে আসে, আমি বর্তমান বিএনপি সরকারকে বলছি না, আগামীতেও তো সরকার আসবে বা অতীতে ছিল, যখন যে সরকারগুলো আসে আমাদের, এদের মন মানসিকতাটা ঠিক করতে হবে, এদের মেরুদণ্ডটা একটু সোজা করতে হবে। এরা মেরুদণ্ড সোজা করতে হবে, নিজের দেশের মানুষকে সাথে নিয়ে যদি কাজ করে, এদের আর কিচ্ছু লাগবে না, কোনো সমস্যা নাই, সরকারগুলার কোনো সমস্যাই হবে না। ওরা বাণিজ্য না করলে তো আমরা আরো ভালো, তরতর করে আমাদের ইকোনমি উপরে যাবে। ওরা তো বাণিজ্যের নামে চুরি করে নিয়ে যায় আমাদের দেশ থেকে। ওরা কোন জিনিসটা, ওরা পচা মাল দেয়, ডেট এক্সপায়ার্ড মেডিসিন দেয়, রদ্দি মাল দেয়, ট্রেনের বগি দেয়, পচা বগিটা দেয়, গাড়ি যেগুলো পার্টস আসে নিম্নমানের পার্টস গুলো পাঠায় এপারে। আমরা বাঙালিরা আমাদের একটু দোষ আছে, আমাদের দোষ আছে, নিজের ভালোটা বুঝি না, খালি পা চাটতে পছন্দ করি। এই পা চাটতে কারাই পছন্দ করে? পলিটিক্যাল দলগুলা, এ টু জেড পলিটিক্যাল দলগুলা। হ্যাঁ, পলিটিক্যাল দলের সব মেম্বার না, বাট অধিকাংশই, এবং নেতৃত্ব শ্রেণীর পলিটিক্যাল দলগুলাই এরা মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে পারে না। আরে ভাই, সোজা করে যদি দাঁড়াতে না পারেন, আপনি টেকনোক্রেট এবং ইলেকশন ছাড়া আপনি আপনার জলে 210টা 13টা পেয়েছেন না, এখানে আপনি আরো বাড়ান, সব দেশপ্রেমিকদের আপনি সঠিক ইলেকশনে মনোনয়ন দেন, দেখবেন যে কোনো সরকার সরকার হিসেবে যেতে পারবে। বিরোধী দল হলেও বিরোধী দল শক্ত হবে, ম্যাটেরিয়াল থাকতে হবে, মাল থাকতে হবে দলের মধ্যে। আপনার যদি সেই ধরনের দল না থাকে তাহলে পারবে না। আর কি অসুবিধা করবে আমাদের, কি অসুবিধা করবে? দেখ, কাঁটাতারের ব্যাপার দিবি, তার আগে তুই হিল ট্যাক্সে দে, তোর যে এতই সৎ হস, তো হিল ট্যাক্সে পার্বত্য চট্টগ্রামে দে, তারপরে দেখা যাবে ওখান দিয়ে কিভাবে শান্তি বাহিনী ঢুকে আর কিভাবে তোর দুষ্টামি চলে। সেটা তো করবি না, এদিকটা দিবে। এগুলা হাম্বিতাম্বি করে লাভ নাই। তারা চাচ্ছে যে আমাদের এই পারে একটা আনরেস্ট তৈরি হোক, এটা হচ্ছে ওদের শয়তানি, যাতে আমাদেরকে আরো ওরা ট্যাগ দিতে পারে যে এই দেশে মাইনরিটি নিয়ে অত্যাচার হচ্ছে। এই দেশে মোটেও হচ্ছে না, বরঞ্চ আমি অলরেডি পোস্ট দিয়েছি ফেসবুকে, সোশ্যাল মিডিয়াতে কথাও বলেছি, বরঞ্চ আমার সরকারের উচিত এবং বিভিন্ন সংগঠনের উচিত, প্রতিটা রাজনৈতিক দলের উচিত এই ব্যাপারে সোচ্চার প্রতিবাদ জানানো। আর ডিপ্লোম্যাটিক্যালি আমার পররাষ্ট্র মন্ত্রণালয়, আমার দেশের পররাষ্ট্র মন্ত্রণালয় যেন এটার কড়া প্রতিবাদ জানায়, এবং সাথে আরেকটা জিনিস বলে যে উই আর কনসার্ন অ্যাবাউট দি রাইটস অফ মুসলিমস ইন ইন্ডিয়া। এই কথাটা পরিষ্কার ভাবে লিখে যায়। ওরা কিছু না করলেই উল্টা আমাদেরকে নাটক সাজায় বলে আমরা নাকি মাইনরিটির অত্যাচার করছি। আমাদের মাইনরিটি যারা আছে, আমাদের হিন্দু ভাই যারা আছে দেশে, তাদেরও উচিত সবার আগে প্রতিবাদ করা যে ওই পারে মুসলিমদের কেন অত্যাচার করছো, আমরা তো এই পারে শান্তিতে আছি, তোমরা কেন ওই পারে অশান্তি সৃষ্টি করছো। আমাদের হিন্দু ভাইদের আগে দাঁড়ানো উচিত, আগে কথা বলা উচিত এটা ব্যাপারে। আর সরকারকে অবশ্যই এই ব্যাপারে আমরা নতজানু পররাষ্ট্র নীতি চাই না, সরকারকে কঠিন প্রতিবাদ জানাতে হবে। এবং
আমার বিজেপিকে ধন্যবাদ। আমি যেটা বলতে আসছি জনাব, হবে, ওরা নজর রাখতে হবে। কেউ কোনো দুষ্টামি করতে চাবে, সাথে সাথে অ্যাকশন। ওরা একটা ফলাবে, আমাদের 10টা ফলাইতে হবে। আর বর্ডারে হত্যা জি, এগুলো বন্ধ ধন্যবাদ। করার আমি জন্য যেটা বলতে আসছি, আজিজ ভাই যেটা বলতে যদি আসবো একটু শেষ করতে হবে। বর্ডারে, তাহলে আমাদের পলিটিক্যাল যেগুলো ক্রিমিনাল আছে ওগুলোকে 3টা গুলি মাইরা তারপরে বর্ডারে 10টা গুলি মারতে হবে। তাইলে ঠিক হয়ে যাবে। আমাদের শয়তানগুলো যখন ঠিক হবে, তখন বাপ করে শয়তানগুলো ঠিক হয়ে গেলে এমনি মেশিন চালু হয়ে যাবে, কাজ করবে। জি, ধন্যবাদ। ধন্যবাদ। জনাব নুরুজ্জামান, জামান ভাই একটা মিউট আছেন, আনমিউট করতে হবে। শুভেন্দু অধিকারীর বক্তব্য নিয়ে একটু সেটি বাংলাদেশ সরকারকে নিয়েও শুভেন্দু অধিকারী অনেক ধরনের মন্তব্য করেছেন, আপত্তিকর মন্তব্য করেছেন। সরকারকে অবৈধ বলেছেন, শেখ হাসিনাকে এখনো বৈধ প্রধানমন্ত্রী বলেছেন। বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার সিদ্ধান্ত তারা অলরেডি নিয়েছেন। যদি কাঁটাতারের বেড়া দেয় বাংলাদেশ সরকার, বা বাংলাদেশের জন্য আসলে কতটুকু চিন্তার কারণ হতে পারে, পশ্চিমবঙ্গের বিজেপি সরকার বাংলাদেশের জন্য কতটুকু ধন্যবাদ আমার সম্মানিত সহ আলোচক এবং যে সকল দর্শক দেখছেন। দেখুন, আপনার এই আলোচনায় যাবার আগে একটা জিনিস কি, যে শুধু যে ভারতেই হয়েছে আপনার হিন্দু জাতীয়তাবাদী বা হিন্দু মৌলবাদী এরকম কিন্তু নয়। সারা আপনার ব্যাকগ্রাউন্ডে কিছু সাউন্ড আসতেছে মনে হয়। আচ্ছা, আজিজ ভাইয়ের মাইকটা মিউট করে দিন। আচ্ছা, জি, আচ্ছা, হ্যাঁ, যে এই যে শুধু ভারতেই যে হয়েছে এরকম হিন্দু জাতীয়তাবাদী বা হিন্দু মৌলবাদী এরকম কিন্তু নয়। আপনারা একটা জিনিস লক্ষ্য করে দেখবেন যে সারা বিশ্বেরই যে রাজনীতির যে প্যাটার্নটা, এটা অনেকটা মনে হচ্ছে একটু চেঞ্জ হয়ে যাচ্ছে। যেমন আপনি আমেরিকায় দেখুন, আমেরিকার যে ডোনাল্ড ট্রাম্প, সে আপাদমস্তক, তার মেন্টাল এবিলিটি আছে কিনা রাষ্ট্র পরিচালনা, সেটা নিয়েই প্রশ্ন আছে। কিন্তু তারপরেও আপনার বিজনেসম্যানরা এবং এই যে আপনার অনেকটা জাতীয়তাবাদী চেতনার, বা এটাকে অনেকটা কি আমি কি বলবো, জাতীয়তাবাদী না বলে নিজেদের স্বার্থকে দেখার আর এক ধরনের মন মানসিকতা দেখা, বিশ্বকে বা ওভারঅল রাষ্ট্রের সুনাম বা গণতান্ত্রিক ব্যবস্থাকে বহির্বিশ্বে কিভাবে উপস্থাপিত হবে এইটা চিন্তা না করেই তারা সংকীর্ণ দৃষ্টিভঙ্গির থেকে এই রাজনীতিতে এই সিদ্ধান্তগুলো নিচ্ছে। মানুষ কেন আমি জানি না। আমি অতি সম্প্রতি ইংল্যান্ডে যে স্থানীয় নির্বাচন হয়ে গেল, সেখানেও আপনি দেখেন গতানুগতিক যে লেবার বা কনজারভেটিভের যে জয় জয়কার অবস্থান থাকে, এই গতকালকে পরশুই এর রেজাল্টগুলো আসছে। স্থানীয় নির্বাচনে দেখা যাচ্ছে যে না, যে জাতীয়তাবাদী যে গ্রুপ, ছোট একটা দল আপনার গ্রিন পার্টি বা আপনার ওই যে আরো কিছু ছোট ছোট মাইকেল ফারাজের যে দলগুলো, এগুলাই দেখা যাচ্ছে যে বেশ ভালো করতেছে। এটার একটা কারণ হতে পারে যে বিশ্ব ব্যবস্থায় আমাদের যে পরিবর্তনটা হচ্ছে এখন এখন আপনি দেখেন, মানে আমেরিকাকে এখনো মানুষ মোড়ল মনে করে, কিন্তু আমেরিকার সেই মোড়লত্বটা আমার অপিনিয়ন হচ্ছে এখন কেন জানি মনে হচ্ছে এক ধরনের দোদুল্যমান পর্যায়ে চলে গেছে। এবং কতটুকু তারা নিজেদেরকে ডমিনেট করতে পারবে, করতে পারলেও সেই যে ওয়েস্টার্ন যে ডমিনেশন, আমি যদি বলি শব্দটা, ওয়েস্টার্ন ডমিনেশনটা এখন আগের মতো ওইভাবে ইউনিডিরেকশনালি কাজ করতেছে না। যার ফলে দেখা যাচ্ছে যে বিভিন্ন দেশে এক এক রকম এক এক ধরনের সমস্যা হচ্ছে, এবং সারা বিশ্বেই দেখা যাচ্ছে যে এক ধরনের এই উগ্র চিন্তার উদ্ভবটা হচ্ছে। আপনি ভারতের যে নির্বাচন হলো, ভারতে আপনি দেখেন মোরলেস 80% রাজ্যতেই কিন্তু আপনার এখন বিজেপি বা এই উগ্র মৌলবাদী শাসন ব্যবস্থায় কিন্তু চলতেছে। ধর্মীয় বিশ্বাসে সম্পৃক্ত রাজনীতি খারাপ নয়, কিন্তু ধর্মীয় বিশ্বাসের রাজনীতি যখন উগ্রতা ছড়ায়, সমস্যাটা সেই জায়গায়। ভারতের যে মানে তাদের যে হিন্দুত্ববাদ, সেই হিন্দুত্ববাদের আপনারা দেখেন তাদের কিছু কিছু দার্শনিক লেখক বা কলামিস্টও আছেন। আপনারা, আমি এত ডিটেলস যেতে পারবো না, আমি এগুলো মোটামুটি স্টাডি করি। আপনি দেখবেন তারা যে মুসলিমদের যে শাসনটা ছিল, সেই মুসলিম শাসনের যে কয়েকশো বছর, যে সম্রাট বাবর বা আকবরের শাসনের ওই শাসন ব্যবস্থাটাকে তারা এক ধরনের অন্ধকার যুগ বলার চেষ্টা করছে, এবং নতুন প্রজন্মের কাছে তারা এক ধরনের ন্যারেটিভ সৃষ্টির চেষ্টা করছে যে মুসলিম শাসন ব্যবস্থা ভারতবর্ষের জন্য কোনো ভালো ফল দিতে পারেনি, বিধায় ইউরোপ এখানে আসছে, যার ফলশ্রুতিতে ব্রিটিশরা 200 বছর ভারতে শাসন করে গিয়েছে। তাদের কিন্তু এই ধরনের একটা ন্যারেটিভ সৃষ্টি করে যে নতুন যে জেনারেশনের কাছে হিন্দু প্রজন্মের, হিন্দু ধর্মাবলম্বীদের এই ধরনের একটা কনসেপ্ট দেওয়ার চেষ্টা করছে। এবং ভারত নয়, শুধু জার্মানির মতো দেশ, they give the statistics that the way Muslims population were increasing, if that continued, then in 2046 Muslim will be 51% and all other religion will be 49%.
যে শঙ্কা আছে, সেই কারণে তারা বিভিন্ন দেশে এই ধরনের একটা মানে কলা কৌশল বলা যায় এটাকে, বা আইনি বাধ্যবাধকতা, যেমন ভারতের 2 সন্তানের বেশি নেওয়া যাবে না। এইখানে ইংল্যান্ডেই আপনি দেখেন 2 সন্তানের বেশি নিলে সরকারের সব বেনিফিট আপনি নিতে পারবেন, কিন্তু সরকারের সব বেনিফিট কর্তন করে দেওয়া হয়। সেটা শুধু যে মুসলমানের জন্য করা হচ্ছে সেটা কিন্তু নয়।